রাজ্য রাজনীতি কাঁপিয়ে দেওয়া জমি আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশন, গাড়ি কারখানা অর্ধসমাপ্ত রেখে টাটাদের পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাওয়া, তারপর বিধানসভা নির্বাচনে ক্ষমতার পালাবদল। 2011 পরিবর্তনের নেপথ্যে অন্যতম ফ্যাক্টর হয়ে উঠেছিল যে সিঙ্গুর। 1.5 দশক পর আরেকটি বিধানসভা নির্বাচনের আগে ফের চর্চায়, কারণ টাটা বিদায়ের 18 বছর পর 18ই জানুয়ারি এই সিঙ্গুরেই সভা করার কথা নরেন্দ্র মোদীর। উদ্দেশ্য তৃণমূলের গায়ে শিল্প বিরোধী তকমা আরো জোরালোভাবে লাগানো এবং মোদীকে সিঙ্গুরে এনে শিল্প সম্ভাবনা উস্কে দেওয়া। যেখান থেকে পশ্চিম বাংলাকে একদম পুরোপুরি শেষ করে দেওয়ার যে আন্দোলন শুরু করেছিলেন মমতা ব্যানার্জি, আমরা সেই জন্যই সিঙ্গুরের মাঠ বেছে নিয়েছি। আর এখানে দাঁড়িয়েই ঘোষণা হবে বাংলার বিজয়ের কথা এবং এখান থেকেই বাংলার উন্নয়নের কথা ঘোষণা হবে। বিজেপি অবশ্য সিঙ্গুরকে অস্ত্র করার কৌশল নিয়েছে বহুদিন আগেই। সিঙ্গুরের জমি আন্দোলনের সময় যে শুভেন্দু অধিকারী, মুকুল রায়রা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন, তারাই বিজেপিতে যোগ দিয়ে সিঙ্গুর আন্দোলনের নিন্দা করেছিলেন, সিঙ্গুরে বিক্ষোভ অবস্থান করেছেন। টাটার কারখানা তৈরি হওয়ার পরে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রতন টাটা এবং টাটা গ্রুপকে এখান থেকে তাড়িয়েছিলেন। কিন্তু সিঙ্গুর নিয়ে বিজেপির ইউটার্ন কি শুধুমাত্র শুভেন্দু অধিকারী, মুকুল রায়দের মধ্যেই সীমাবদ্ধ? না, তা নয়। অনেকেই মনে করিয়ে দিচ্ছেন, যে সময় সিঙ্গুর থেকে টাটাদের হঠাতে আন্দোলন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তার পাশে ছিল এই বিজেপি। 2006 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্মতলায় অনশন করছিলেন, তখন দিল্লি থেকে ছুটে এসেছিলেন রাজনাথ সিং, বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি। সিঙ্গুর যাওয়ার পথে গ্রেফতারও হয়েছিলেন তিনি। এই ছিল সেই সময় বিজেপির ভূমিকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার অঙ্গীকার। কোনো অস্বীকার কোনো জায়গা নেই, ছবিও আছে। আমরা একটা ভুল করেছিলাম, নিঃসন্দেহে ভুল করেছিলাম। এরকম ভুল রাজনীতিতে হয়ে থাকে। ভুল যেটা করেছিলাম সেটার শেষ পর্যন্ত তার পরিণাম হলো যে একটা অসুখ হয়েছিল, সেই অসুখ সারাবার জন্য আমরা একটা ওষুধ দিলাম। তারপরে দেখা গেল ওষুধটার যে রিয়াকশন হচ্ছে সেটা অসুখের চেয়ে অনেক বেশি মারাত্মক বা সমান মারাত্মক। 2 দশক কেটে গেছে, বদলে গেছে রাজনৈতিক সমীকরণও। সিপিএম কংগ্রেস যতই সেটিংয়ের অভিযোগ করুক, ওপরে অন্তত এখন চরম রাজনৈতিক লড়াইয়ে ব্যস্ত তৃণমূল বিজেপি। আর তাই 2026 সালের বিধানসভা ভোটের আগে সিঙ্গুরে খোদ নরেন্দ্র মোদীকে আনছে রাজ্য বিজেপি। জ্যোতিবাবু স্বয়ং তার সেই ঐতিহাসিক উক্তি নেই যে আমাদের কৃষক সভা কি ঘুমোচ্ছিল, টাটার লোকেরা ওখানে গেল কি করে? কে বলেছিলেন? জ্যোতি বসু বলেছিলেন। তখন কংগ্রেসের একটা অংশ যায়নি ওখানে, বিজেপি যায়নি ওখানে, যে যার মতো করে গেছে। আজকে যারা বিজেপিতে আছে তাদের মধ্যে অনেক বড় নেতা কয়েকজন তো তখন তৃণমূল কংগ্রেসেই ছিল। তো তখন তো তাদের মুখে কোনো কথা শোনা যায়নি, কারণ সবাই জানে এটা কুৎসা করা হচ্ছে। এটা অতি সরলীকরণ যে কেন গেছে, টাটাকে তাড়িয়েছে। কেন তাড়াবে? পশ্চিমবঙ্গে টাটা নেই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবাই জানে তিনি পশ্চিমবাংলায় শিল্প ধ্বংসের নায়িকা, এবং সেই কাজে তার সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছে বিজেপি। মমতা ব্যানার্জি এবং রাজনাথ সিং দুজনে মিলিয়ে ফুসফুস আলোচনা করছেন বাংলায় শিল্প ধ্বংসের ব্যবস্থা কি করে করা যায়। ওই ছবিটাকে বাঁধিয়ে বুকে করে যেন নরেন্দ্র মোদী নিয়ে আসেন, তাহলে বোঝা যাবে যে দ্বিচারিতা কত বেশি। যাহা তৃণমূল, পারলে তাহাই বিজেপি, এমনকি শিল্প ধ্বংসের ক্ষেত্রেও। রাজনীতিতে দ্রুত সমীকরণ তৈরি হয়, আবার সমীকরণ পাল্টায়ও। আজ বন্ধু, কাল শত্রু। সিঙ্গুর অনেক বন্ধুত্ব বৈরিতা দেখেছে, শিল্পের সম্ভাবনা, সেই সম্ভাবনা খান খান হওয়াও দেখেছে। এবার 26-এ কি দেখবে? ময়ূর ঠাকুর চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।